الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب مرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
পাঠে কি ঘটিলা আমল করে দেখো না দরুদ পাঠে গুনাহ মাফ হয় নসিব হবে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা قوة شكاسة हर खुश को बाला कर दे गहरनी इसमें मुहम्मद से उजाला कर दे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার মনে আছে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ওটা ঠিক কিনা আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি কোন ভূমিকা না টেনে সরাসরি একদম ওয়াজের ভিতরে ঢুকে যাব কি বলেন আপনারা রাত অনেক গভীর হয়ে গেছে ভূমিকাটা আমরা সরাসরি আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ আজকে 21 ফেব্রুয়ারি শুক্রবার মরহুম রাজিউল্লাহ সিন্ধি পরিষদ কর্তৃক এলাকার মুরগিগান স্মরণে ষষ্ঠ মাসিক ইসালে সব মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব
মঞ্চে উপবিষ্ট আলেম ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাইকের আওয়াজ দূর দূরান্তে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে আমার অন্তরের স্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, আমার আলোচনা হবে আজকে আমাদের শরীরের ভিতরে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে আমরা আলোচনা করব আমাদের শরীরের সবচেয়ে মেন কয়েকটি বিষয় নিয়ে। আমার আলোচনার বিষয় আজকে আমাদের কল্প সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কল্প কি, সদর কি, আকল কি, আলবাব কি, নফস কি, এবং এগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়, আধ্যাত্মিক কিছু বিষয় নিয়ে কোরআন এবং হাদিস থেকে সরাসরি আপনাদের সামনে কিছু তাফসীর পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শুরুতে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ, আমার প্রতিটি আলোচনায় বিজ্ঞান ভিত্তিক হবে, কারণ আপনারা আমার নাম যখন ঘোষণা করেছে তখন আপনারা শুনেছেন যে আলোচনা হবে বিজ্ঞান ভিত্তিক। কোরআন এবং হাদিসের আলোচনা বৈজ্ঞানিক ভাবে বিভিন্ন দার্শনিক, ফিলোসফি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মেরিন সায়েন্স এন্ড যত রকম সায়েন্সের বিষয়ে কোরআনের কল, রূহ, সদর সম্পর্কে আলোচনা করা আছে। আমার আলোচনাটা একটু গভীর লেভেলে হবে ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের যে গভীর বিষয় সম্পর্কে আলোচনা করেছে সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আমরা সবাই ইনশাআল্লাহ শুনব। প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি আলোচনা শুরু করব। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে জীব ছাড়া অন্য কোন বস্তুর মস্তিষ্ক আছে কিনা? ব্রেন মানুষ, জিন এবং ইনসান, বিভিন্ন পশু পাখি ছাড়া অন্য কোন জড় বস্তুর মস্তিষ্ক বা ব্রেন আছে কিনা? আছে। আমরা জানি জীব জগতে মানুষ, বিভিন্ন প্রাণী, এদের মস্তিষ্ক থাকে। আমি আশ্চর্যের কিছু কথা বলবো আপনাদের সামনে। মানুষ, জীব, ইনসান, বিভিন্ন গ্রহ, বিভিন্ন প্রাণী ছাড়াও আরেকটা পৃথিবীতে আরেকটা জিনিস আছে যাদের মেমোরি পাওয়ার আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। মেমোরি পাওয়ার অর্থাৎ ব্রেন আছে এমন একটা জিনিসের, এই জিনিসটার নাম হচ্ছে মা। আরবিতে বলা হয় মা, ইংরেজিতে বলা হয় ওয়াটার, বাংলাতে বলা হয় পানি। ধরে বলুন সুবহানাল্লাহ। পানির কিন্তু মেমোরি আছে, যেটাকে অল্টারনেটিভ মেডিসিনে, আমাদের যে মেডিসিন গুলো আমরা ব্যবহার করি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বিভিন্ন হার্বাল, বিভিন্ন যে মেডিসিন ব্যবহার করি, এই মেডিসিন ছাড়া যেই পদ্ধতিতে মানুষের চিকিৎসা করা হয় সেই পদ্ধতিতে বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ মেডিসিনকে বলা হয় অপচিকিৎসা। এই অপচিকিৎসার ভিতরে এই পানির মেমোরি পাওয়ারকে ব্যবহার করা হয়। এদের বলুন সুবহানাল্লাহ। যেটা বলা হয় ওয়াটার মেমোরি। জাপানের বিজ্ঞানী, অল্টারনেটিভ মেডিসিনের বিজ্ঞানী ডক্টর মেসেরু আমাতো, উনি এই পানির উপর গবেষণা করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে, যে পানি আজ থেকে হাজার হাজার বছর আগে
শুধু ইসলাম ধর্মে নয়, বিভিন্ন ধর্মে এই যে পানির উপরে ঝাড়ফুঁক করার পরে, এই পানি খাওয়ার পরে মানুষের রোগ কিভাবে সেরে যায়, এটার উপরে ডক্টর মেসারু এমেতো, জাপানের একজন অল্টারনেটিভ মেডিসিন বিশেষজ্ঞ, উনি গবেষণা করেছেন এই পানি কিভাবে এই পানি পড়া কাজ করে। এই পানি পড়া কাজ করে, এটার ভিতর দিয়ে আমরা একদম গভীরে ঢুকবো। যারা বলুন সুবহানাল্লাহ। ডক্টর মেসারু এমেতো উনি এই পানি নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণার ফল যেটা পাওয়া গেছে, যে পানি মানুষের যে শব্দ তৈরি করে, এক গ্লাস পানির সামনে আমি যদি কোনো ভালো কথা বলি, তাহলে পানি যেই 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 গ্লাস তৈরি করে, ধরেন 2টা গ্লাস পানি, 2টা বোতল পানি, এক বোতল পানির সামনে কিছু ভালো কথা বললেন, আরেক বোতল পানির সামনে কিছু খারাপ নোংরা কথা উচ্চারণ করলেন। এবার এই ভালো কথা যে উচ্চারণ করলো যে পানির সামনে, সেই পানি কেমন রিয়াক্ট করে সেটা তিনি বুঝলেন, এবং খারাপ পানির সামনে যে খারাপ শব্দ উচ্চারণ করলেন, এই 2 বোতলের পানিকে তিনি 2টা পরীক্ষাগারে বরফে পরিণত করলেন। আমরা জানি পানিকে বরফে পরিণত করার পরে পানির স্ফটিক তৈরি হয়, ইংরেজিতে বলা হয় কেলাস বা ক্রিস্টাল। ক্রিস্টাল তৈরি হয়, পানির স্ফটিক তৈরি হয়। এই যে একটা ভালো কথা উচ্চারণ করার পরে যে পানির স্ফটিক তৈরি হলো, আর আরেকটা বোতলে যে খারাপ কথা উচ্চারণের কারণে যে স্ফটিক তৈরি হলো, বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে ভালো কথা যে পানির সামনে উচ্চারণ করা হয়েছে, এই পানিকে তিনি যখন মাইক্রোস্কোপের মাধ্যমে পানির কেলাস তিনি পরীক্ষা করছিলেন, তিনি দেখেন এই ভালো কথা যে পানিতে কেলাস তৈরি হয়েছে, এই কেলাসটা ছিল খুব সুন্দর দেখতে, কিন্তু যে পানির সামনে খারাপ কথা বলা হয়েছিল, সেই পানির কেলাস খুব নোংরা বিশ্রী। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, একই পানি কিছু ভালো কথা উচ্চারণ করলে এই পানির কেলাস একরকম তৈরি হয়, আবার একই পানি যদি খারাপ কথা উচ্চারণ করা হয়, এই পানি কিন্তু সেই খারাপ পানির যে কেলাসটা, এটা খারাপ তৈরি হয়, অর্থাৎ এলোমেলো তৈরি হয়। এ থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এই বিশ্ব জগতে মানব জীব জানোয়ার ছাড়াও এই পানির একটা মেমোরি পাওয়ার আছে। আপনি যদি পানির সামনে, পানি এমন একটা আশ্চর্যের একটা বস্তু, এর সামনে যদি আপনি ভালো কথা উচ্চারণ করেন, এই পানি আপনার কথার কিন্তু সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মানুষ অসুস্থ হয়ে যেত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চিকিৎসা নিতে আসতেন, যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার এই হয়েছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিতে ঝাড়ফুঁক দিয়ে, এই পানিতে সূরা ফাতিহা বিভিন্ন দোয়া দরুদ পড়ে, এই পানিতে ফুঁকিয়ে আল্লাহর নবীজি ওই ব্যক্তিকে বলতেন, এই পানিটুকু আল্লাহর নামে খাও, এই পানি দ্বারা তোমার অসুখ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পানি পড়া কেন কাজ করে বলেন তো? কোরআন মাজিদে প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত সমস্ত কথাই মানুষের জন্য মঙ্গলজনক কিনা, এই জন্য কোরআনের আয়াত পড়ে এই পানিতে যদি আপনি ফুট দেন, এই পানির যে কেলাস তৈরি হবে, এই কেলাস সুন্দর কেলাস তৈরি হবে, আর এই সুন্দর কেলাস তৈরি হওয়ার কারণে এই পানি যখন আমি খাবো, তখন আমার শরীরের ভিতরে এই পানি যাওয়ার পরে আমার রোগ ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মানুষের শরীরের 70%, অর্থাৎ 70%, মানে হচ্ছে আমার ওজন যদি 100 কেজি হয়, আমার ওজন, শরীরের ওজন যদি 100 কেজি হয়, তাহলে 70 কেজি হচ্ছে আমার শরীরে পানি শুধু।
তার মানে 70%-এরও বেশি আমাদের শরীরে শুধু পানি থাকে, ঠিক কিনা? আমাদের শরীরে আমার ওজন যদি 100 কেজি হয়, 70 কেজি আমার শরীরে শুধু পানি আছে, ঠিক কিনা? কারণ 70% ওয়াটার, আমার শরীরে 70% ওয়াটার। আর আমার শরীরে যে পানি রয়েছে, এই পানির গ্লাসের ভিতরে পানি যেহেতু সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে, পানির সামনে আপনি যদি মিথ্যা কথা বলেন, পানি কিন্তু ধরে ফেলবে। পানির সামনে সত্য কথা বললে পানি কিন্তু এটা ধরে ফেলবে, বলুন ঠিক কিনা? আমার শরীরে যেহেতু আল্লাহর রাব্বুল আলামিন আমার শরীরের সমস্ত অংশ যেহেতু পানি দ্বারা সৃষ্টি, এই জন্যে আমার শরীরের ভিতরে যখন কোনো রোগ হয়, আমার শরীরের ভিতরে এই পানির ভিতরে গড়বড় হয়। মানুষের রোগ কেন হয়? মানুষের রোগ হয় এই শরীরের ভিতরে যে পানি আছে, আমার শরীরে যে পানি আছে, এই পানির ভিতরে এই পানির যে কেনাস, এই পানি শব্দের মাধ্যমে এই পানি কিন্তু রেসপন্স করে। আমি যদি কোনো খারাপ কোনো জায়গায় কোনো গান বাজনার ভিতরে যদি আমি যাই, বলেন তো আমার চারিদিকে যদি গান বাজনা বাজে, যদি নোংরা কথাবার্তা যদি খালি আমার আশেপাশে বাজে, তাহলে এই নোংরা কথাবার্তা আমার শরীরের ভিতরে যে পানি রয়েছে, এই পানির যে মেমোরি রয়েছে, এই নোংরা কথাবার্তা আমাদের বডির এই পানি ধরে রাখে। তখন যখনই এই নোংরা কথাবার্তা আমাদের বডির পানি যদি ধরে রাখে, তখন আমরা অসুস্থ হয়ে যাই। এই জন্যে আমরা যদি কোনো গান বাজনার ভিতরে যাই, যদি কোনো খারাপ নোংরা কাজের ভিতরে যাই, আমাদের বডির ভিতরে পানির গ্লাস পরিবর্তন হয়ে যায়। জল ঠিক কিনা? এবার আসেন, আমাদের যত রোগ হয় এই পানি থেকে। এবার আমরা এই পানিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমাদের বডির ভিতরে, সেটা সম্পর্কে আমরা আলোচনা গভীরে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনের জন্য নূর স্বরূপ। আসমান এবং জমিন চলে আমার নূরের মাধ্যমে। আমি হচ্ছে আসমান এবং নূরের জন্য, আমি আল্লাহ তাআলা নূর। জোরে বলুন ঠিক কিনা? সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফীহা মিসবাহ আল-মিসবাহু ফী زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا শারকিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের জন্য আমি নূর স্বরূপ। এই নূরটা কেমন, এই নূর সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনের যত কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ নূর স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ, আমাদের কোথায় নূর রয়েছে? চলুন দেখে নেওয়া যাক। আমাদের নূর রয়েছে আমাদের কলবের ভিতরে। আমাদের কলবের ভিতরে আমরা যখন ঈমান আনি, আমাদের ঈমান যখন আনয়ন করি, ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে নূর দিয়ে থাকেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটা হাদিসে বলেছেন যে মানুষের বডির ভিতরে
মানুষের শরীরের ভিতরে একটা ছোট্ট মাংসপিণ্ড থাকে। এই মাংসপিণ্ডটা যদি পবিত্র হয়ে যায়, সমস্ত মানুষটাই পবিত্র হয়ে যায়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু যদি এই ছোট্ট মাংসপিণ্ডটা যদি অপবিত্র হয়ে যায়, সমস্ত শরীরটাই অপবিত্র হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া ইন্না হিয়াল কুলুব, সাবধান, এই বস্তুটার নাম, এই মাংসপিণ্ডটার নাম কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীরের ভিতরে এই কলব কোথায় থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলবটা কোথায় থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কলবটা এই বুকের ভিতরে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব হচ্ছে একটা ছোট্ট একটা মাংসের পিণ্ড। এই মাংসের পিণ্ডটা মানুষের সদরের ভিতরে থাকে, এই বুকের ভিতরে থাকে। যদি এই মাংসপিণ্ডটা যদি পবিত্র হয়ে যায়, তাহলে সমস্ত মানুষই পবিত্র হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এবং তাদের অন্তরে অসংখ্য রোগ থাকার কারণে তাদের অন্তরে রোগ থাকার কারণে তারা কিছু দেখতে পায় না, কিছু অনুভব করতে পারে না, কিছু বুঝতেও পারে না। কলবের রোগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন যে যারা কুফরি যারা করে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। এই মরিচার কারণে তারা কলব দ্বারা কোনো কিছু শুনতে পায় না, কলব দ্বারা কোনো কিছু দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কলব সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে বিভিন্ন কথা বলেছেন। এই কলবের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা খারাপ কাজ করে, যদি একটা পাপ কাজ করে, তাহলে এই কলবের উপরে একটা দাগ পড়ে। যদি আরেকটা খারাপ কাজ করে, তাহলে এই কলবের উপরে আরেকটা দাগ পড়ে। এইভাবে খারাপ কাজ করতে করতে এক সময় তার কলবে পুরা কলব ময়লাযুক্ত হয়ে যায়। এই কলব যদি ময়লাযুক্ত হয়ে যায়, বিশ্বাস করবেন কিনা জানি না, এই ব্যক্তিকে যদি আল্লাহর আরশ দেখানো হয়, তার কলবে কখনো ঈমান আসবে না। করে বলুন ঠিক কিনা? যদি কোনো মানুষের কলবে যদি মরিচা পড়ে যায়, কলব এমন একটা জিনিস ভাইজান, মানুষের এই কলব এমন একটা জিনিস, এই কলব কিন্তু শুনতে পায়, কলব কিন্তু দেখতে পায়, কলব কিন্তু বুঝতে পারে। এই কলবটা থাকে হৃৎপিণ্ডের ভিতরে। এবার আসে এই কলব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের মস্তিষ্ক দুইটা। কয়টা? মানুষের মস্তিষ্ক দুইটা। কথাটা শুনে কিন্তু আশ্চর্য লাগলো। মানুষের মস্তিষ্ক হয় দুইটা। মানুষের মাথার ভিতরে যে মস্তিষ্কটা থাকে, এইটাকে বলা হয় সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এইটা মানুষের এই মাথার খুলির ভিতরে যে মস্তিষ্কটা থাকে, এটাকে বলা হয় সিএনএস, মানব মস্তিষ্ক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস বলে। বিজ্ঞানীরা আরো একটা ব্রেনের আবিষ্কার করেছে, যেই ব্রেনটা ছোট্ট একটা ব্রেন, এই ব্রেনটা মানুষের হৃৎপিণ্ডের ভিতরে থাকে, মানুষের হার্টের ভিতরে থাকে। এই ব্রেনের নাম আইসিএনএস। জোরে বলুন সুবহানাল্লাহ। আইসিএনএস, এটার অর্থ, এটা
বাংলা রূপ হচ্ছে ইন্ট্রিনসিক কার্ডিয়াক নার্ভাস সিস্টেম। এই ছোট্ট একটা ব্রেন, এই ব্রেনটা থাকে মানুষের হার্টের ভিতরে, মানুষের বুকের ঠিক বাম পাশে আমাদের হৃৎপিণ্ড থাকে, মানুষের বুকের ঠিক বাম পাশে, একটু বাম সাইডে। এই হৃৎপিণ্ডের ভিতরে 4টা ছোট ছোট প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডের ভিতরে 4টা ঘর থাকে। হৃৎপিণ্ডের উপরে 2টা ঘর থাকে, নিচে 2টা ঘর থাকে। উপরে 2টা ঘরকে বলা হয় অলিন্দ, নিচের 2টা ঘরকে বলা হয় নিলয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের হৃৎপিণ্ডের যে উপরে 2টা ঘর থাকে, যে অ্যাট্রিয়ল বা অলিন্দ থাকে, এই অলিন্দের ভিতরে একটা ছোট্ট মাংসপিণ্ড থাকে, যে মাংসপিণ্ডটা 40,000 নিউরন দ্বারা গঠিত। সুবহানাল্লাহ। মানুষের এই হার্টের ভিতরে, অলিন্দের ভিতরে ছোট্ট একটা ব্রেন থাকে। বিজ্ঞান আজ আবিষ্কার করেছে, এর নাম দিয়েছে ICNS, ইন্ট্রিনসিক কার্ডিয়াক নার্ভাস সিস্টেম। ইন্ট্রিনসিক শব্দের অর্থ হচ্ছে সহজাত, মানে জন্মগত সৃষ্টি। ইন্ট্রিনসিক কার্ডিয়াক শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। কার্ডিয়াক হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের ভিতরে আমরা মনে করি কলবি হচ্ছে হৃৎপিণ্ড, মিথ্যা কথা। কল্প হৃৎপিণ্ড নয়। হৃৎপিণ্ডের ভিতরে 4টা প্রকোষ্ঠ থাকে। এই 4টা প্রকোষ্ঠের উপরে একটা প্রকোষ্ঠের ভিতরে ছোট্ট একটা মাংসপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের ভিতরে ছোট্ট, হৃৎপিণ্ড এত বড় হৃৎপিণ্ড, তার ভিতরে ছোট্ট একটা মাংসপিণ্ড থাকে। এই মাংসপিণ্ডটাকে বিজ্ঞান আবিষ্কার করেছে ICNS, ইন্ট্রিনসিক কার্ডিয়াক নার্ভাস সিস্টেম। আমার কথা যদি বিশ্বাস না হয়, বাড়িতে গিয়ে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন ICNS, স্মল ব্রেন ইন দ্য হার্ট। মানুষের হার্টের ভিতরে, মানুষের হৃৎপিণ্ডের ভিতরে ছোট্ট একটা ব্রেন থাকে। এই ব্রেনে 40,000 নিউরন থাকে। ধরে বলুন ঠিক কিনা? নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ু কোষ। আমাদের যে ব্রেনটা আছে, এই ব্রেনটা তৈরি নিউরন দ্বারা। আমাদের ব্রেনের ভিতরে, এই বড় ব্রেনের ভিতরে, সিএনএস এর ভিতরে 100 বিলিয়ন নিউরন কোষ রয়েছে মানুষের মানব মস্তিষ্কে। কিন্তু মানুষের হার্টের ভিতরে যে ছোট্ট ব্রেন রয়েছে, এই ছোট্ট ব্রেনটি 40,000 নিউরন কোষ দ্বারা তৈরি। করে বলুন ঠিক কিনা? বিজ্ঞান আবিষ্কার করেছে এই ছোট্ট ব্রেন, এটার নাম দিয়েছে ICNS। বিজ্ঞান এটার কার্যকারিতা সম্পর্কে গবেষণা করে বের করেছে এই ছোট্ট ব্রেনটা, এই ছোট্ট ব্রেনের কাজ কি? এই ছোট্ট ব্রেনের কাজ এত শক্তিশালী, মানব মস্তিষ্কের টোটাল কাজ নিয়ন্ত্রণ হয় এই ছোট্ট ব্রেন দ্বারা। মানুষের হার্টের ভিতরে ছোট্ট ব্রেন থাকে। এই ছোট্ট ব্রেনের মাধ্যমে মানব মস্তিষ্কের এই যে বড় ব্রেন নিয়ন্ত্রিত হয় একটা নার্ভের মাধ্যমে। এই নার্ভকে বলা হয় ভেগাস নার্ভ। কি নার্ভ? ভেগাস নার্ভ। যারা বিজ্ঞান জানেন তারা বুঝবেন ভেগাস নার্ভ কি। ভেগাস নার্ভের মাধ্যমে মানব মস্তিষ্ক সরাসরি হৃৎপিণ্ডের ভিতরে ICNS এর সাথে সরাসরি একটা স্নায়ুর মাধ্যমে এই ব্রেনের সাথে সরাসরি যুক্ত থাকে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের ভিতরে রোগ রয়েছে। আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে, যেই সময় না ছিল কোনো বিজ্ঞান, না ছিল কোনো গবেষণা, না ছিল কোনো কিছু, এত যন্ত্রপাতি ছিল না। আমার নবীজি আজ থেকে 1000 বছর আগে আমার নবীজি বলে গেছেন, আলা ওয়া ইন্না হিয়াল কুলুব, সাবধান, এই মাংসপিণ্ডটির নাম সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করেছে ICNS,
এই ছোট্ট ব্রেনটা হৃৎপিণ্ডের ভেতরে থাকে। হৃৎপিণ্ড কল্প না, হৃৎপিণ্ডের ভিতরে ছোট্ট মাংসপিণ্ড থাকে। এই ছোট্ট মাংসপিণ্ড এই মস্তিষ্ক, এই ছোট্ট মস্তিষ্কটাকে কল করা হয়। সুবহানাল্লাহ। এই ছোট্ট মাংসপিণ্ডর কাজ কি? এই ছোট্ট মাংসপিণ্ড সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে সরাসরি যুক্ত। আমাদের এই মস্তিষ্ক দ্বারা আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব সেইটা নির্ধারণ হয় এই মস্তিষ্ক দ্বারা। কিন্তু এই মস্তিষ্কের ভিতরে যে চিন্তাগুলো আসে, ভালো চিন্তা আসবে না খারাপ চিন্তা আসবে, সেটা নিয়ন্ত্রণ হয় এই হার্টের ভিতরে যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্ক দ্বারা। বুঝে থাকলে বলবেন, মানুষের কল্পের মধ্যে যে ব্রেন রয়েছে, এই ব্রেনের মাধ্যমে মানুষ এই বড় ব্রেন দ্বারা কি চিন্তা ভাবনা করবে সেটা সরাসরি নির্ধারণ হয় এই কল্পের ভিতরে, অর্থাৎ এই হৃৎপিণ্ডের ভিতরে যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্কের দ্বারা। এই মানব মস্তিষ্ক একটা সিদ্ধান্ত, একটা কাজও করতে পারবে না এই হৃৎপিণ্ডের ভিতরে যে আইসিএনএস যে কল্প রয়েছে এই কল্পের সিদ্ধান্ত ছাড়া। জোরে বলুন ঠিক কিনা? এই যে মানব হার্টের ভিতরে যে কল্পটা রয়েছে, এই ছোট্ট মাংসপিণ্ড আইসিএনএস বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে মানুষের চিন্তা আজ থেকে হাজার হাজার বছর ধরে মানুষ মনে করত মানুষের চিন্তা ভাবনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় ব্রেন দ্বারা, মস্তিষ্ক দ্বারা। এই কথা আজ ভুল প্রমাণিত হয়েছে। আজ বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের যত চিন্তা, সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের হার্টের ভিতরে যে আইসিএনএস, এই যে নার্ভাস সিস্টেম আছে, এই ছোট্ট ব্রেন দ্বারাই নিয়ন্ত্রণ হয় মানুষের টোটাল কার্যকলাপ। এইবার বুঝে থাকলে বলবেন, যদি আমার এই হৃৎপিণ্ডের ভিতরে যে ছোট্ট ব্রেনটা আছে, এই ব্রেন যদি এই বড় ব্রেনকে বলে যে তুমি খারাপ কাজ করো, 100% শিওর থাকেন এই মানুষ কোনোদিন ভালো কাজ করবে না। একজন মানুষ খারাপ কাজ কখন করে? একজন মানুষের খারাপ কাজের উৎপত্তি কোথায় থেকে? সব উৎপত্তি হয় কল্পের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? মানুষের এই কল্পের ভিতরে যদি কারো মরিচা পড়ে যায়, তাহলে ওই মানুষ তার ব্রেন দ্বারা কখনো আর ভালো কাজ করতে পারবে না। ওই ব্যক্তি কোনোদিনও ভালো কাজ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই যে হার্টের ভিতরে যে ব্রেনটা আছে, এই ব্রেনটা যদি মরিচা পড়ে যায়, তাহলে এই মানব মস্তিষ্ক দ্বারা সে কখনো ভালো কাজ করবে না। বুঝে নিতে হবে, আমি পাপ কাজ করি, আমি সবসময় পাপের মধ্যে থাকি, তার মানে বুঝতে হবে বাবাজিরা, মানুষের আমি যে পাপ কাজ করি, তার মানে বুঝতে হবে আমার এই আইসিএনএস, আমার এই কল্পে মরিচা পড়ে গিয়েছে। ফেরাউন ছিল, নমরুদ ছিল, এই কল্পের ভিতরে অনেকেও কিন্তু কল্প ছিল। বলেন তো, কাফের মুশরিকদেরও কল্প আছে না নাই? কাফের মুশরিক এদেরও কিন্তু কল্প আছে। মানুষ জন্মগ্রহণ করে, প্রত্যেকটি মানুষের কিন্তু কল্প আছে। মজার ব্যাপার, কল্প শুধু মানুষের নাই, কল্প কিন্তু জিনেরও আছে। কল্প জিনেরও আছে। 22 নম্বর সূরা, সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের যে কল্প আছে এইটা কি বলে? এই যে মানুষ এবং জিনের মধ্যে যে কল্প আছে, এই কল্পে যদি আমার মরিচা পড়ে যায়, তাহলে আমি আর কখনো ভালো কাজ করতে পারবো না। একটু জিজ্ঞেস করে লা ইলাহা
আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। যে কথা বলেছিলাম, আমাদের যদি কলবে মরিচা পড়ে যায় তাহলে কিন্তু যতই আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনি, আমাদের কিন্তু আমরা কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন না আসা একটা প্রধান কারণ আমাদের এই কলবের মরিচা পড়া। এই কলবের মরিচা কেন পড়ে? কলবে মরিচা পড়ে যখন আমরা কোনো পাপ কাজ করি, তখন কলবে মরিচা পড়ে। আমরা যখন খারাপ চিন্তা করি, তখন কলবে মরিচা পড়ে। এই কলবে মরিচা পড়তে পড়তে একসময় কল অন্ধ হয়ে যায়, তখন একসময় কল শুনতে পায় না। আমরা শুধু আমাদের কান কিন্তু আমরা দুইটা কান দেখতে পাই। মজার ব্যাপার, আমাদের কান দুইটা না, আমাদের কান কিন্তু তিনটা। আমাদের দুইটা কান আমরা দেখতে পাই, কিন্তু আরেকটা কান আছে কলবের কান। কারণ আমরা যে কান দ্বারা শুনি, এই কান কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এই ব্রেন। তাহলে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে যে একটা ব্রেন আছে, সেই ব্রেনের উপর একটা কান আছে, ঠিক না? এই বড় ব্রেনের যদি একটা কান থাকে, এই বড় ব্রেনের যদি দুইটা কান থাকে, তাহলে আমাদের এই কলবের ভিতরে কলবেরও কিন্তু একটা কান আছে। তাহলে আমাদের কান কিন্তু তিনটা। বুঝে থাকলে বলবেন, আমাদের চোখ আমরা দুইটা দেখতে পাই, কিন্তু আমাদের আরেকটা চোখ আছে, যে চোখটা কলবের চোখ, ঠিক কিনা? আমাদের কলবের কিন্তু চোখ আছে। আরেকটা কথা, আমাদের কান আমাদের কলবের কান আছে, কলবের কিন্তু চোখ আছে। আমরা মস্তিষ্ক দ্বারা কোনো কিছু বুঝতে পারি, কোনো কিছু অনুভব করতে পারি। মজার ব্যাপার, আমরা কল্প দ্বারাও সবকিছুকে অনুভব করতে পারি। আমাদের এই কল্পের ক্ষমতা আছে যে কোনো কিছুকে অনুভব করা। চলুন দেখা যায় কি কি বিষয় আমরা এই মহাবিশ্বের সমস্ত কিছু, সব কিছুকে, অদৃশ্য দৃশ্য সব কিছুকে অনুভব করতে পারে এই কল্প। এই কল্প দৃশ্য অদৃশ্য সব কিছুকে দেখতে পায় এই কল্প। দৃশ্য অদৃশ্য সব কিছুকে শুনতে পায় এই কল্প। এই কল্পের এত মারাত্মক শক্তি, যদি আপনার কল্পের এই মরিচাগুলো দূর হয়ে যায়, আপনি একজন মহামানবে পরিণত হবেন। আপনার কথা আপনি যখন কল্পের মরিচা দূর হবে, আপনি তখন একজন আল্লাহর ওলিতে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আউলিয়া একজন কেরামে পরিণত হবেন। একজন খাঁটি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পরিণত হবেন, আল্লাহর ওলিতে পরিণত হবেন। জোরে বলুন ঠিক কিনা? এই কল্প যদি পরিষ্কার হয়ে যায়, ভাইরা আমার, কল্প যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কি হবে আমরা দেখি। কল্প যদি পরিষ্কার হয়ে যায় আপনার জন্য, আপনার কল্প যদি পরিষ্কার হয়ে যায়, আপনি আসমান পর্যন্ত দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কল্প যদি পরিষ্কার হয়ে যায়, কল্পের কল্প যদি পরিষ্কার হয়ে যায়, আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে। আসমানের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর আমি আল্লাহ ঢেলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের নূর স্বরূপ। ধরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বুঝে থাকলে বলেন, আমার কল্প যদি পরিষ্কার হয়ে যায়, আমার জন্য আসমানের দরজা খোলা হবে। আসমানের দরজা যখন খোলা হবে,
আমার আমার কলবের ভিতরে যখন আমি তাকাবো, এই কলবের মাধ্যমে আমি আল্লাহর সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পাবো। বলুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কল্প যদি পরিষ্কার হয়ে যায়, এই কল্প পরিষ্কার হলে এই কল্পের মাধ্যমে প্রথম আসমানের দিকে আপনি তাকাতে পারবেন। আপনি এই মহাবিশ্বের অদৃশ্য অনেক আশ্চর্য আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক আয়াত, অদৃশ্য জগতের আয়াত এবং অদৃশ্য অনেক আল্লাহর অনেক নূর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অনেক আশ্চর্য নিদর্শন আপনাকে আল্লাহ পাক দান করবেন। কল যদি পরিষ্কার হয়ে যায়, এই কলবের মাধ্যমে আপনি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। কল যদি পরিষ্কার হয়ে যায়, আপনি এই কলবের মাধ্যমে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দিদার হবে। কল পরিষ্কার না হলে নবীজির সঙ্গে দিদার হবে না। জোরে বলেন ঠিক কিনা? কল যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আপনার সাক্ষাৎ হবে। কল যখন পরিষ্কার হয়ে যাবে, আমি আপনি কখনো অন্যায় কাজ করতে পারবো না। কল যখন পরিষ্কার হয়ে যাবে, আমাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর চমকাবে। কল যখন পরিষ্কার হয়ে যাবে, আপনি আপনার আল্লাহর অনেক অনেক গোপন নিয়ামত আছে, আল্লাহর অদৃশ্য কিছু নিয়ামত আছে, আল্লাহর অদৃশ্য কিছু আয়াত বা নিদর্শন আছে। আল্লাহ পাক আপনাকে এই আল্লাহ পাক কি বলেন? ওয়ালা ইউহিতু বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আমার নিয়ামতের ইলম থেকে কেউ জ্ঞান লাভ করতে পারে না। কল যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিবেন। আল্লাহ নিজে বলেছেন, যদি কারো কল পরিষ্কার হয়ে যায়, আমার প্রতি যদি কেউ ঈমান আনে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের অন্তরে হেদায়েত প্রবেশ করিয়ে দিই এবং তাদেরকে একটা নূর দিই। সেই নূরের মাধ্যমে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলমের মধ্যে এই নূর যদি আসে ভাইজান, অন্যায় কাজ আপনি কিন্তু করতে পারবেন না, কখনো আপনি অন্যায় সহ্য করতে পারবেন না। আমাদের কল যদি পরিষ্কার হয়ে যায়, আমরা কখনো অন্যায় কাজ করতে পারবো না, অন্যায় কাজকে কখনো প্রশ্রয় দিতে পারবো না। অন্যায় কাজ আমাদের ভালো লাগবে না, অন্যায় কাজ আমরা কোনোদিন কাউকে উদ্বুদ্ধ করব না। এই কল পরিষ্কার না হলে আমাদের জান্নাত হবে না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম, কলবে সালিম ছাড়া, যেই কল সালিম না হবে, এই সালিম কল ছাড়া কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কোনো নিস্তার নাই। কল যদি পরিষ্কার না হয়ে যায়, কলবে সালিম না হলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আসুন, কল পরিষ্কার করব আমরা কিভাবে? একটাই জিনিস, আমাদের মানুষ, জিন এবং পশু পাখির মধ্যে একটাই পার্থক্য। পশু পাখির থাকে একটা ব্রেন, মানুষের থাকে দুইটা ব্রেন। ঠিক কিনা? পশু একটা গরুর ব্রেন হচ্ছে শুধু তার মাথার মধ্যে যে ব্রেনটা আছে সেটা, কিন্তু একজন
মানুষের ব্রেন থাকে দুইটা, মানুষ এবং জিনের এই দুইটা সৃষ্টিজীবের ব্রেন থাকে দুইটা, আর কোন সৃষ্টিজীবের ব্রেন দুইটা না। এই মানুষের ব্রেন একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর আরেকটা হচ্ছে ব্রেন সেটার নাম কল, যেটা এই হৃৎপিণ্ডের ভিতরে থাকে। এই জন্য মানুষ এবং জিনের শুধু বিচার হবে, কারণ এই মাথার ব্রেন দ্বারা আসলে অন্যায় কাজ করে না। যদি মাথার ব্রেনের মাধ্যমে যদি অন্যায় কাজ হয়, তাহলে গরুর বিচার হতো আগে, গরু পশু পাখি এগুলোর বিচার হবে কি আমাদের, কিন্তু না, কারণ ওদের কল নাই, ওদের ব্রেন একটা, কিন্তু আমাদের ব্রেন হচ্ছে দুইটা। আমাদের হৃৎপিণ্ডের ভিতরে একটা ছোট্ট ব্রেন দিছে, ওই ব্রেন ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বুঝতে পারে। ওই ব্রেনটা আমাদেরকে আল্লাহ পাক দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান। এই ছোট্ট ব্রেনের মাধ্যমে আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারি একটাই কারণ, শুধুমাত্র হৃৎপিণ্ডের ভিতরে যে ব্রেন আছে এই ব্রেনের মাধ্যমে। বুঝে থাকতে বলবেন, এখানে একটা গরু, এখানে একটা মানুষ, এখানে একটা অন্যায় হচ্ছে, বলেন তো মানুষ বুঝবে না গরু বুঝবে? মানুষ বুঝবে। তাহলে মানুষ বুঝবে এর কারণটা কি? গরুরও তো ব্রেন আছে, আমরা জানি গরুরও তো মাথা যদি আমরা ইয়ে করি তাহলে মাথা ভিতরে তো গরুরও একটা ব্রেন আছে। গরুরও তো বুঝার কথা যে এখানে একটা অন্যায় হচ্ছে, সে অন্যায়টা গরু বুঝতে পারে না, কিন্তু এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষটা বুঝে। তার কারণ হচ্ছে মানুষের মস্তিষ্ক দুইটা, মানুষের এই হাতের ভিতরে এই যে ছোট্ট ব্রেন আছে, এই ব্রেনের মাধ্যমে এই মানুষটা বুঝতে পারে তার সামনে অন্যায় হচ্ছে না ভালো হচ্ছে, এখানে গান বাজনা হচ্ছে বা অন্যায় কাজ হচ্ছে কিনা, বা অন্য কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা, জেনা ব্যবসা হচ্ছে কিনা, এটা গরু কিন্তু বুঝে না। মানুষ কেন বুঝতে পারে? কারণ ভাইজান মানুষের হাতের ভিতরে একটা ভালো মন্দ বুঝতে পারার জন্য একটা ছোট্ট ব্রেন দিয়েছে আল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা কল, এই কল থাকার কারণে মানুষের বিচার হবে, গরুর বিচার হবে না। এই জন্য বলা হয় প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, মন বা কল্প না থাকলে মানুষ হওয়া যায় না। ধরে বলুন ঠিক কিনা? গরু আর মানুষের মধ্যে পার্থক্য, গরুর কিন্তু কোনো কল্প নাই, কোনো মন নাই, সে ভালো মন্দ বুঝে না। তার কারণ একটাই, তার হাতের ভিতরে তার হৃৎপিণ্ডের ভিতরে কোনো কল্প নাই। কিন্তু মানুষের হৃৎপিণ্ডের ভিতরে কল্প দেওয়া আছে। মানুষের হৃৎপিণ্ডের এই কল্প থাকার কারণে মানুষটা বুঝে যেটা ভালো এটা মন্দ, এই এটা ভালো এটা মন্দ, এটা বুঝার পরেও যদি কোনো মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তার কল্পের পরিচা করতে করতে এক সময় তার কল্প একদম রোগাগ্রস্ত হয়ে যায়, মানুষটা জাহান্নামে চলে যায়। কিয়ামতের দিনে বুঝে থাকতে বলেন মানুষের কিসের বিচার হবে? আমার চেহারা সুন্দর কালো না ফর্সা এটার বিচার হবে না। আমি দুনিয়াতে কেমন আচরণ করেছি সেটার উপর কিন্তু বিচার হবে। আমি দুনিয়াতে অন্যায় করেছি না ভালো করেছি সেটার উপরে বিচার হবে। বুঝে থাকতে বললেন একজন মানুষ অন্যায় করে, এই অন্যায়টা আসে কোথায় থেকে? কল্প থেকে। ধরে বলুন ঠিক কিনা? কল্পে যখন কোনো মানুষের মরিচা পড়ে তখন ওই মানুষটা অন্যায় কাজ করে। এবার আসেন কিয়ামতের দিনে আপনার বিচার হবে, আপনার কল্পের বিচার হবে। এই কল্পকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কল্পকে আমি জিজ্ঞেস করবো কিয়ামতের ময়দানে, কল্পকে আমি জিজ্ঞেস করবো তুমি কেন ভালো কাজ করলে না? কল্প তখন কথা বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আপনি ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছিলেন, কিন্তু এই মানুষটি আমাকে ভালো কাজে ব্যবহার করেনি, তার নিজের নফসের খায়েশ মেটানোর জন্য আমাকে দিয়ে অন্যায় কাজ করিয়েছে। হে আল্লাহ, এই ব্যক্তিটা তার নফসের কারণে, তার নফসের লাওয়ামা নফসে আম্মারার কারণে আমাকে দিয়ে অন্যায় কাজ করিয়েছে। ধরে বলুন ঠিক কিনা? মানুষের কল্পকে কিয়ামতের ময়দানে কি মনে করেছেন? মানুষের কল্পকে বিচার করা হবে।
এই ফল মানুষের ফলকে বের করে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কেন অন্যায় কাজ করো, অন্যায় কেন তুমি ভালো কাজ করো নাই? তখন ফল জিজ্ঞেস করার পরে এই মানুষটাকে জাহান্নামে দেওয়া হবে। বুঝে থাকলে বলেন, কি আমাদের যদি মানুষ জাহান্নামে যাবে শুধু একটাই কারণে, এই ফলের কারণে। কি না, এই ফলের পরিচয়ের কারণে, এই ফলের পরিচয়ের কারণে মানুষ পাপ কাজ করে। মানুষের ভালো কাজ না পাপ কাজ করবে, নিয়ন্ত্রণ হয় ফল দ্বারা। এবার আসেন, এই ফল পরিষ্কার করার জন্য আমাদের করণীয় কি? ফল পরিষ্কারের জন্য আমরা কি করতে পারি? ফল পরিষ্কার করার জন্য আমাদের কয়েকটি কাজ করতে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বর কাজ হচ্ছে, ফল পরিষ্কারের জন্য আমাদেরকে জিকির করতে হবে। এক নম্বর কথা, ফল পরিষ্কার করার জন্য আমাদের বারবার আল্লাহর জিকির করতে হবে। এক নম্বর কথা জিকির। দুই নম্বর কথা, ফল পরিষ্কারের জন্য আমাদের বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবসময় দরুদ পড়তে হবে। ফল পরিষ্কারের জন্য প্রথম কাজ আমরা জিকির করব আল্লাহর। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা ফল পরিষ্কারের জন্য নবীর প্রতি দরুদ পাঠ করব। তৃতীয় কাজ, ফল পরিষ্কারের জন্য আমরা নবীজিকে সালাম দিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যে দরুদ, যে সালাম যেটা পারেন সেটাই করবেন ফল পরিষ্কারের জন্য। তিন নম্বর কথা, ফল পরিষ্কারের জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যেটা ইস্তিগফার জানেন বেশি বেশি ইস্তিগফার করলে ফল পরিষ্কার হয়, কলবের মরিচা পরিষ্কার হয়। বেশি বেশি ইস্তিগফার সব সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, রাস্তাঘাটে, কাজে, বাজারে, যে কোনো অবস্থায় সর্বদা ইস্তিগফার করবে, ভাইজান ফল পরিষ্কার হবে। আরেকটা কথা, ফল পরিষ্কারের জন্য বারবার মৃত্যুকে স্মরণ করা। যদি কোনো ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করে, সেই ব্যক্তির কলবের মরিচা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, আস্তে আস্তে কলবের মরিচা দূর হয়ে যায়। কলবের মরিচা দূর করার জন্য আরো পদ্ধতি আছে। কলবের মরিচা দূর করার জন্য বেশি বেশি জাহান্নামকে স্মরণ করা। কলবের মরিচা দূর করার জন্য বেশি বেশি ইস্তেগফার, দোয়া দরুদ সবসময় করা। কলবের মরিচা আরেকটা জিনিস দূর করার জন্য মুরাকাবা করা। কিভাবে মুরাকাবা করা? কলবের মরিচা দূর করার জন্য আপনি রাত্রি গভীরে, রাত্রি 3টা থেকে সুবহ সাদিকে রাত পর্যন্ত গভীর রজনীতে, গভীর রাত্রে আল্লাহর কাছে আপনি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যান। আল্লাহর জিকিরে খুব গভীর রাত্রে আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান। আপনি আল্লাহকে, আল্লাহ পাকের সাথে কথা বলেন, আল্লাহর জিকির করতে থাকে আর ভাবতে থাকে যে আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার কবর, হাসর, মিজান, মুজিরা, আমি কোথায় যাব, কিভাবে থাকবো, এরপরে আমার যদি জাহান্নামে যাই আমি কিভাবে থাকবো, আমার কি অবস্থা হবে, আমার মৃত্যুর সময় কেউ থাকবে না আমার পাশে, মৃত্যুর সময়, মৃত্যুর পর সবাই আত্মীয় স্বজনরা তাদের মতো থাকবে। অনেকে জীবিত, মানে মৃত্যু লাশ উপরে থাকা অবস্থায়, অনেকে কিন্তু অনেক জায়গায়, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় দেখছি লাশ জীবিত লাশ থাকা অবস্থায়, দাফন কাফন হয়নি, লাশ থাকা অবস্থায় সম্পদ নিয়ে মারা হয়, সম্পদের বদলে নিয়ে। ভাইজান, দুনিয়াতে কেউ আপন না। আমার আপনার আপন হচ্ছে আমাদের সুন্দর আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলে কেউ আপন না। কল পরিষ্কারের জন্য গভীর রজনীতে মুরাকাবায় বসে যান, ধ্যানে বসে যান, 2 রাকাত নামাজ পড়ে, আপনি যত নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর জিকির করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেন। নিজের সম্পর্কে, আমাকে কোথায় থেকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার কোথায় যাবো, এটা নিয়ে খুব গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান।
আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আমাদেরকে। এভাবে আমরা যদি আল্লাহর জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত এবং সবসময় যদি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকতে পারি, নবীর প্রতি দরুদের মধ্যে থাকতে পারি, আল্লাহর জিকির আজকার নবীজির উপর সালাম দিতে পারি, তওবা ইস্তিগফারের মধ্যে থাকতে পারি, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলকে তিনি পরিষ্কার করে দিবেন। এক পর্যায়ে আমাদের কলটা পরিষ্কার হয়ে যাব, তখনই আমরা একজন সোনার মানুষে পরিণত হব, তখনই আমাদের কলবে নূর আসবে, তখন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কলবের ভিতরে নবীজিকে আমরা শব্দের মাধ্যমে হোক, কলবের ভিতরে হোক, যেভাবে হোক আমরা নবীজিকে দেখতে পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فيما فلك استعدى وسيلا ماذا أسينا سهبلا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ ক্ষণ ধরে কোরআন এবং হাদিস থেকে কলবের উপরে কিছু আলোচনা রাখার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমি আন্তরিকভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক যেন যদি কোনো কথা ভুল হয়ে থাকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। সবাই মিলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর যতটুকু আলোচনা করার চেষ্টা করেছি, এই আলোচনার ভিতরে যদি আমাদের একটু বিষয়, একটা কোনো আলোচনার কোনো একটা ছোট একটা বিষয় যদি আমাদের মধ্যে যদি আমরা আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করেন। আমাদের সবার কলব যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হেদায়েতের নূর দ্বারা আমাদের কলবকে যেন একদম যেন আয়নার মতো পরিষ্কার করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা মুনাজাত দেব। মুনাজাত করে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمن خشيتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا 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 مغفر لنا ذنوبنا
করে তওবা ভাঙলাম কতবার অবশেষে খাঁটি তওবা করিলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ হে আরশের মালিক, এই গভীর রজনীতে আপনার দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ, পৃথিবীর সকল দরবার বন্ধ হয়ে গেছে মাওলা। আল্লাহ আপনার দরবার খুলেছেন, আল্লাহ আপনার দরবার খোলা আছে। আল্লাহ মেহেরবানি করে আমরা এতগুলো মানুষ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমরা বড়ই গুনাহগার মাওলা, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ আজকের আলোচনার মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এর যা সব দিয়ে থাকেন মাওলা, আল্লাহ একটু মাওলা সব আল্লাহ আমাদের বান্দাটা যে দাঁড়িয়ে মদিনা নূরুল রওজা মুবারকে হায়াতুকু পৌঁছায় দিন। আল্লাহ ইয়া আল্লাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত ওলি হাজি কাজী পীর মাওলানা কুতুব গাউস শায়েখ মাশায়েখ উস্তাদ ওস্তাদুল আসাতিজা আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, 1,72,24,000 আল্লাহ নবীজি কত হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আওয়াজ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিলকে যারা সুন্দরভাবে আয়োজন করেছে, ইন্তজাম করেছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত নসিব করুন। আল্লাহ ইয়া আল্লাহ, আশেপাশে যত কবর রয়েছে আল্লাহ, প্রত্যেক কবরের আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ, জ্বলন্ত দুঃখিনী মা চলে গেছে আল্লাহ, অনেকের বাবা নাই আল্লাহ, অনেকের হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين. إن الموت موت لا إله إلا هو